হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব আমার 1 বছরের বেবি সারাদিন কী কী খাওয়া দাওয়া করে। তো আমি সকালবেলাতে ওমের জন্য বানাবো চিঁড়ে সেদ্ধ। তো চিঁড়ে সেদ্ধটা নর্মাল চিঁড়ে সেদ্ধ যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানাবো। তো আমি এর মধ্যে অ্যাড করব শুধুমাত্র 3টে খেজুর। তো চিঁড়ের মধ্যে অনেক রকম পুষ্টিগুণ থাকে। চিঁড়ে সহজে হজমে সাহায্য করে, আর খেজুর ওজন বৃদ্ধিতে খুবই সাহায্য করে। তো আমি এখানে চিঁড়ের মধ্যে খেজুর মিশিয়ে সেটাকে খাওয়াবো, যাতে আলাদা করে কোনো গুড় বা মিষ্টি অন্য কোনো মিষ্টি অ্যাড করতে না হয়, গুড় বা চিনি যাই হোক। তো খেজুরের মধ্যে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে, তো সেই জন্যে খেজুর চিঁড়ের মধ্যে মিশিয়ে দেওয়ার ফলে চিঁড়েটা সুন্দরভাবে মিষ্টি লাগে আর বাচ্চাটা খুব সহজেই খেয়ে নেয়। তো আমি এখানে খেজুরটা নিয়ে চিঁড়ের সাথে একটু হালকা মানে ফুটিয়ে নেবো, এই কারণে যাতে খেজুরের খোলাগুলো ভালোভাবে ছেড়ে যায়। আমি এখানে নরম খেজুর ইউজ করছি, তবুও খোলাগুলো বাচ্চাদের ঘিরতে খুবই অসুবিধা হয়, সেই জন্যে আমি খেজুরের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো খেজুর থেকে, যাতে ঘিরতে খুবই সুবিধা হয়। তো তো খেজুরটা হালকা গরম করে নেওয়ার গরম জলে ফুটিয়ে নেওয়ার ফলে খুব সুন্দরভাবে খোলাগুলো ছেড়ে গেছে। তো এরপর আমি এই চিঁড়েটা এখানে ফুটিয়ে নিয়েছি, আর চিঁড়েটা হালকা ফুটিয়ে নেওয়ার ফলে, যেহেতু আমি পাতা চিঁড়ে ইউজ করছি, ফুটিয়ে নেওয়ার ফলে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে একদম। একটুও দানা নেই, মানে একটু গোটা নেই, পুরো মিশে গেছে। তো আমি এখানে খেজুরের সাথে চিঁড়েটা ভালোভাবে মিশিয়ে নেব। তো খেজুরের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে খুব সুন্দর একটা সুস্বাদু খেতে লাগে। তো বড়রাও খেতে পারো, তো বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, ওম তো খুবই পছন্দ করে। আর হচ্ছে যে তো এখানে যারা গরুর দুধ খাওয়াও বা কেউ কেউ ফর্মুলা মিল্ক যারা দিয়ে থাকো, তো তারাও এর মধ্যে ফর্মুলা মিল্ক বা দুধ, যে কোনো দুধ অ্যাড করতে পারো। ওম যেহেতু 7টা নাগাদ উঠে পড়ে, তো সেই জন্য ব্রেকফাস্ট খাওয়ার পর ও আবার ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠলে 10টার সময়তে আমি একটু ওকে ওই ডিম সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ খাইয়ে দিই। তারপর লাঞ্চের পালা। তো লাঞ্চে তো আমি এখানে বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে আর তার সাথে ডালও দেবো, অল্প একটু ডাল, যেহেতু আগে ডালটা খাইয়ে দিই। তো প্রতিদিন তো এক জিনিস আর খাওয়াই না, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে জিনিসপত্র খাওয়ানো হয়। তো আমি আজকে লাঞ্চে যে সবজির ঝোলটা বানিয়েছিলাম, মাছ দিয়ে সবজির ঝোলটা বানিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু ডালও অ্যাড করেছিলাম, যাতে স্বাদটা আরও ভালো লাগে। তো আমি এখানে বিভিন্ন রকম সবজি যা শীতকালে পাওয়া যায় সেসব সবজিগুলো নিয়ে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে সবজিগুলো আর ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু সরষের তেল অ্যাড করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো আর ডালটা একসাথে সেদ্ধ করে নেবো। সেদ্ধ বসিয়ে 8-10টার মতো সিটি দিয়ে দেবো প্রেশার কুকারে। তো সিটি দিয়ে 8-10টা সিটি দেওয়ার ফলে খুব সুন্দরভাবে সবজি আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে যে মাছটা দেবো সেটা অ্যাড করে দেবো। তো যেহেতু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তো আর তার মধ্যে মাছটা ফুটিয়ে নিলে একটা সুন্দর স্বাদ চলে আসে। তো বাচ্চারা তো এই জিনিসটা খুবই ভালো খাবে। সবজির মধ্যে বিভিন্ন রকম শীতকালের সবজির মধ্যে বিভিন্ন রকম পুষ্টিগুণ থাকে, আর মাছেও তো বিভিন্ন পুষ্টিগুণ থাকে। তো সেই জন্য এটা শরীরের ওজন বাড়াতে খুবই সাহায্য করে। তো তোমরাও তোমাদের বাচ্চাদের এই রেসিপিটা ট্রাই করতে পারো, দেখবে ভালো লাগবে, পছন্দও করবে। আর বিভিন্ন রকম সবজি থাকার ফলে এটা তো অনেকটাই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো এখানে আমার সবজি ডাল সহযোগে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার ভাতের সাথে মাখিয়ে ওকে খাইয়ে দেবো।
তো বিকেল 4টে বিকেলবেলাতে আমি যে কোনো একটা ফল দিয়ে থাকি। তো আজকে ছিল অ্যাপেল পিউরি। তো বিভিন্ন রকম সিজনাল ফল যেমন লেবু, কলা সবই দিয়ে থাকি। তো আজকে অ্যাপেল পিউরি ছিল। আর সন্ধেবেলাতে ছিল আজকে গাজর আর সুজি দিয়ে বানাবো একটা হালুয়া। তো সেই জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ, গাজর নিয়েছি, কিশমিশ নিয়েছি, খেজুর নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর ভালো করে গাজরটাকে গ্রেট করে নেবো একদম, আর খেজুরটা এখানে ছাড়িয়ে বীজ বার করে নেবো। আর এখানে রয়েছে কিশমিশ। তো প্রেসার কুকারের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি খেজুর আর গাজরটাকে একটু নেড়ে নেবো। আর তার মধ্যে ওই কিশমিশটা দিয়ে অল্প জল দিয়ে দুটোর মতো সিটি দিয়ে দেবো, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আগে থেকে দুধ গরম করে রেখেছি। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছি প্রেসার কুকারের মধ্যে গাজর আর খেজুর, কিশমিশ সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকার থেকে নামিয়ে যে ফুটন্ত দুধটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে এটা মিশিয়ে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশে গেছে। তো এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও সুস্বাদু লাগছে। তো তোমরা বড়রাও ট্রাই করতে পারো যারা গাজর পছন্দ করো, গাজরের হালুয়া খেতে যারা পছন্দ করো, তো হচ্ছে যে তারা ট্রাই করতে পারো। তো এখানে আমি গাজর আর খেজুরটা ওই দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 4-5 চামচের মতো সুজি। তো একসাথে মিশে যাওয়ার ফলে এটা ঘনত্বটা আরও সুন্দর হয়ে যাবে, গাঢ় গাঢ় টাইপের হয়ে যাবে, বাচ্চারা পছন্দ করবে খেতে। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারো, দেখবে বাচ্চারা খুব ভালো খাবে। আর সুজিতে বিভিন্ন রকম খাদ্যগুণ থাকার ফলে ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও রেসিপিগুলো কেমন লাগলো। আর তোমরাও তোমাদের বাচ্চাদের এই রেসিপিগুলো ট্রাই করতে পারো, দেখবে অনেক ভালো খাবে। তো আমার এই রেসিপিগুলো খুবই পছন্দ করে, মাঝে মধ্যে হয়তো খায় না। সব বাচ্চারাই প্রায় এই যে বয়সটাতে খাবার দাবার খেতে চায় না, তো আর ব্যতিক্রম নয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।